কদিনের বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের একটি অন্যতম রাস্তা। প্রায় 30 কিলোমিটার রাস্তা টানা বর্ষণের ফলে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তার বহু জায়গায় পিচ উঠে গিয়ে জল জমে খানাখন্দে ভর্তি হয়ে গেছে, আর এর মধ্যে চলছে যানবাহন চলাচল। এলাকাবাসীদের অভিযোগ, মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা, আর এই রাস্তায় এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। মূল রাস্তার এই বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। এলাকার মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা রাস্তাটির সংস্করণের দাবি জানিয়েছেন, কিন্তু তাতেও মেলেনি কোনো সুরাহা। দেখুন, জয়নগর ব্লকের অন্যতম বলতে পারো ব্যস্ততম রাস্তা, প্রায় 30 কিলোমিটার রাস্তা রয়েছে ভায়া কেল্লা হয়ে কুলতলি পর্যন্ত এই রাস্তা। কিন্তু এই রাস্তার বেহাল দশা, এখানকার মানুষের একটাই অভিযোগ, কবে হবে এই রাস্তা। তো একটা কথা বলাই ভালো, গত পঞ্চায়েত নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা কিন্তু কথা দিয়েছিল রাস্তাটি তৈরি হবে, তার কোনো দেখা নেই। পরবর্তীকালে লোকসভা নির্বাচন অর্থাৎ প্রতিমা মণ্ডল এই লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু জয়লাভ করেছেন, বিপুল ভোটে জয়লাভ করেছেন। ভোটের আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাস্তাটা তৈরি হবে, তবে কবে তৈরি হবে তার কোনো সময়সীমা তিনি বেঁধে দেননি। খুব খারাপ অবস্থা, বেহাল অবস্থা, পিচ উঠে গেছে, গাড়ি চালানো যাচ্ছে না। প্লাস এর সাথে দুধারে বালি টঞ্চি ইট ফেলে আরও যাতায়াতের প্রবলেম হয়ে গেছে। কোনোভাবে বাইক বা চার চাকা নিয়ে যাতায়াত প্রবলেম হচ্ছে। এর দিকে যেন প্রশাসন নজর দেয়। বারবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি। এলাকার মানুষ চাইছে এই ব্যস্ততম রাস্তাটি অতি সত্বর কাজ হোক। এখন দেখার কাজ হয় কিনা। চব্বিশ পরগনা জেলার জয়নগর থেকে ক্যামেরায় রেবতী মালির সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।